নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গে ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ। পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের ভূমি দপ্তরে নেওয়া হবে কর্মী। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে সব ভিডিও সঠিক সময়ে দেখতে পাও। তো প্রথমেই চলে আসছি নিয়োগকারী সংস্থা। পশ্চিমবঙ্গে ভূমি এবং ভূমি সংস্কার অফিসের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। পদের নাম যেটি থাকছে, এক্ষেত্রে এই নিয়োগের মধ্যে দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ DEO পদে কর্মী নিয়োগ করা হবে। এরপর চলে আসছি শিক্ষাগত যোগ্যতা। এখানে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে হবে যে কোনো শাখায়, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেটটি থাকতে হবে, সেটা 6 মাসের হোক, 1 বছরের হোক, যেটাই হোক থাকতে হবে। এরপর চলে আসছি বয়সসীমা। তো এখানে ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদনযোগ্য এবং সর্বোচ্চ 45 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অর্থাৎ বয়সসীমা যেটি থাকছে 21 বছর থেকে 45 বছর। এরপর চলে আসছি মাসিক বেতন। তো এখানে মাসিক বেতন যেটি থাকবে 11,000 টাকা থেকে মাসিক বেতন এই পোস্টের জন্য শুরু হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া যেটি হবে, এখানে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষার উপর রয়েছে 70 নম্বর, প্র্যাকটিক্যাল টেস্টের উপর রাখা হয়েছে 20 নম্বর এবং বাকি 10 নম্বর থাকবে ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্টের উপর। আবেদন পদ্ধতি, আবেদন যেভাবে করতে হবে, আগ্রহী প্রার্থীর শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে নিচে ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে আবেদনের। এখানে মূলত একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে, ওখান থেকে ক্লিক করে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এক্ষেত্রে ইমেল অ্যাড্রেস, নিজের নাম, গার্জেনের নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি যে তথ্যগুলি চাওয়া হয়েছে সেইগুলি দিতে হবে। নিজের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস দিতে হবে, নিজের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসের বয়সের প্রমাণপত্র, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট করতে হবে। আবেদনের সময়সীমা যেটি আছে, আগামী 24/6/2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এই বিজ্ঞপ্তিটি দার্জিলিং জেলা থেকে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এটা হচ্ছে ওদের সেই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর এখানে অ্যাপ্লাই লিঙ্ক এখান থেকেও পেয়ে যেতে পারো, অথবা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিয়েছি, সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারো। আর ফাইলে এসে ভিউতে দেখলে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটি ওদের দেওয়া হয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্টটি এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও এই পোস্টের জন্য, অ্যাপ্লাই করে দিও।